স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ টিকিট কাটবেন। আর সেই প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে দেখাবো এবং নতুন নিয়মে নতুন একটি লিঙ্কে দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে একটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত ভিডিও পেতে পারেন। তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। আচ্ছা, প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। সেখান থেকে আপনাকে লিখতে হবে ফ্লাইট এক্সপার্ট লিখে সার্চ করার পর ফ্লাইট এক্সপার্ট বিডি যে একটা অপশন আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মধ্যে। তো আপনারা যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে টিকিট কাটতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে এই যে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম। দেন আপনাদের মধ্যে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের সব ডিটেল দিয়ে দিবেন। তো এখান থেকে আমি গিভেন নেমটা এখান থেকে দিয়ে দিব। গিভেন নেম আমার মিস্টার, তো আমি মিস্টার দিয়ে দিলাম। যদি মিসেস থাকে সে মিসেস দিয়ে দিবেন। তো মিস্টার দিয়ে দেওয়ার পর এখান থেকে এমডি, তারপরে শিওর নেম দিয়ে দিলাম আমার হাবিব। দেন হাবিব দেওয়ার পর আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোড আছে একটা, সেই ক্যাপচা কোডটা আমি এখান থেকে বসিয়ে দিব। তো ক্যাপচা কোডটা আমি এখান থেকে বসাচ্ছি। আচ্ছা, কোডটা বসানোর পরে দেন আপনারা আরেকটা অপশন আছে নিচে দেখেন যে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনার একটা সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার সচল ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে টাইপ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। চয়েস পাসওয়ার্ড যেটা দিবেন ওইটাই আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো তারপরে সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আপনার এখানে ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার, তার মানে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে। দেন এখানে ফ্লাইট এক্সপার্ট যেটা ওইটাতে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন সাকসেস হওয়ার পরে। আচ্ছা, ফ্লাইট এক্সপার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার। তো দেখেন এখান থেকে এখন আপনারা টিকিট ক্রয় করবেন। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, অন দা ওয়ে, রাউন্ড ট্রিপস এবং মাল্টি স্টপ। অন দা ওয়ে মানে হলো শুধু আপনি একবার যাবেন, আর রাউন্ড ট্রিপস হলো যে আপনি যাওয়ার পরে আবার ব্রেক করবেন, দুইটা টিকিটই কাটবেন। আর মাল্টি স্টপ হলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যাওয়ার পর এখানে আবার স্টপ নেবেন, তারপরে আবার আরেক জায়গায় যাবেন। ওটা হলো এরকম আর কি। তো আমি অন দ্য ওয়েতে টিকিট কাটবো শুধু একবার যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি ফ্রম যে অপশনটা আছে সে ফ্রম অপশন থেকে আমি যেহেতু ঢাকা থেকে যাব আমি ঢাকা লিখবো। ঢাকা লেখার সাথে সাথে দেখেন ঢাকা যে এয়ারপোর্টটা চলে আসছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। তো আমি এখান থেকে হযরত শাহজালাল এয়ারপোর্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন টু যেখানে আপনি যাবেন, তো আমি কক্সবাজার যাব, সেক্ষেত্রে আমি এখান থেকে কক্সবাজার এয়ারপোর্ট আমি এখান থেকে সিলেক্টেড করে দিলাম। কক্সবাজার লেখার পরে দেন আপনি কত তারিখে যাবেন সেটা এখানে আসছে দেখেন। তো এখান থেকে আমি 29 তারিখের জন্য টিকিট কাটবো, সেক্ষেত্রে আমি এখানে 29 তারিখটা সিলেক্টেড করে দিব। আচ্ছা, 29 তারিখটা সিলেক্টেড করার পরে এখানে দেখেন একটা অপশন আসছে আপনার অ্যাডাল্ট কতজন যাবে, তারপরে চিলড্রেন কেউ যদি যায় সেক্ষেত্রে ওইটা, তারপরে ইনফ্যান্ট যে অপশন আছে যদি কেউ এরকম থাকে তাহলে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন ক্লাস। তো এখানে ইকোনমি আছে, প্রিমিয়াম ইকোনমি আছে, বিজনেস ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে। তো ইকোনমিটা একটু কম আর কি রেট, সেক্ষেত্রে আমি ইকোনমিতে যাব। তো ইকোনমিটা সিলেক্টেড করব। সিলেক্টেড করার পরে আমি এখান থেকে সার্চ ফর ফ্লাইটে ক্লিক করে দিব, মানে ওই 29 তারিখে কি কি ফ্লাইট আছে সেটা দেখানোর জন্য সার্চ ফর ফ্লাইটে আমি ক্লিক করে দিলাম। দেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এই যে দেখেন এখান থেকে 29 তারিখে যে যে বিমানগুলো আছে এখানে দেখেন সবগুলো শো করছে। তো এখানে প্রথমত যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিমান বাংলাদেশ, 4,880 টাকা। তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা আছে। তারপরে আপনার এখানে যে যে মানে বিমানগুলো সেদিন 29 তারিখে যাবে সবগুলো বিমান এখান থেকে দেওয়া আছে। তো আমি এখান থেকে যেহেতু একটু কম রেটে বিমান বাংলাদেশ, আমি বিমান বাংলাদেশে যাবো আর কি। সেক্ষেত্রে আমি বুক নাও যে অপশনটা আছে, বুক নাও আমি ক্লিক করে দিব। দেখেন আমি বিমান বাংলাদেশের বুক নাওতে এখন আমি ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। এই যে দেখেন এখন আপনার এখানে সব ডিটেল চলে আসবে, মানে বিমান বাংলাদেশের যে টিকেটের সব ডিটেলটা এখানে চলে আসছে। তো
এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনাদের এখানে আপনার নাম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে পাসপোর্টের প্রয়োজন নেই, যেহেতু অভ্যন্তরীণ সেক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। তো এখান থেকে আপনার কান্ট্রি অটোমেটিকলি চলে আসবে, সিলেক্টেড করা লাগবে না। ইমেল অ্যাড্রেসটা চেক করে নেবেন আবারও, কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনার টিকেটের মেসেজটা যাবে আর কি। দেন আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর সবকিছু ভালোভাবে চেক করে নেবেন। নাম্বারটা অবশ্যই সচল নাম্বার দিতে হবে। দেন আপনারা এখান থেকে অ্যাড্রেস লেখার প্রয়োজন নেই, শুধু লিখে দিবেন আপনার যে সিটি, সেক্ষেত্রে আমার সিটি ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া সিটিতে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আবার ভালোভাবে চেক করে নেবেন সবকিছু। চেক করার পর এখান থেকে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে 4,880 টাকা 95 পয়সা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। অবশ্যই ডিটেলগুলো ভালোভাবে একটু দেখে নেবেন। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, আপনার মোবাইল নাম্বারটা দেখার পরে এখানে যে একটা ইউ হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্টেড যে অপশনে, এখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার পেমেন্টের অপশন চলে আসছে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে বিকাশের টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ অপশনে আমি আবারও ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে পে উইথ বিকাশ অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সচরাচর নাম্বার চলে আসবে। তো এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন। দেন আপনারা পেমেন্টে যত টাকা, 4,880 টাকা 95 পয়সা, যে সময় যে রেট থাকে আর কি, সে রেট আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে একটা ইমেইলের মাধ্যমে একটা এসএমএস চলে যাবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার বিমানের টিকিটটাও সেখানে থাকবে আর কি। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে একটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।